আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির বিরল পূরণের সময়সীমা বাড়িয়েছে কিনা। সেজন্যই এই ভিডিওটি বানানো। চলুন শুরু করা যাক। আপনারা টপিক দেখতে পাচ্ছেন, পঞ্চম গণবিজ্ঞপ্তির বিরল পূরণের সময়সীমা বাড়ল। মূলত আমরা বিরল পূরণের তারিখ সম্পর্কে তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, পঞ্চম গণবিজ্ঞপ্তি চূড়ান্ত কাগজ জমাদান ও বিরল পূরণের সময়সীমা এনটিআরসি 24/7/2024 তারিখ পর্যন্ত বেঁধে দিয়েছিল। কিন্তু আপনারা ইতিমধ্যে অবগত আছেন, দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল ছিল। সেজন্য বিভিন্ন অফিস আদালতের কাজ ব্যাহত হয়েছিল, কারণ সারা দেশে চলছিল ইন্টারনেট ব্ল্যাকআউট। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকের পথে, তাই আবার সবকিছু ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে। অনেকেই কাগজ জমা ও বিল পূরণ করতে পারেননি এই ইন্টারনেট ব্ল্যাকআউটের জন্য। 15 তারিখ থেকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল ছিল, তাই এনটিআরসি এর সকল কাজ স্বাভাবিকভাবেই সাময়িক বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলে যারা কাগজ জমা ও বিল পূরণ করতে পারেননি তাদের কথা ও সার্বিক দিক বিবেচনা করে এনটিআরসি 31 জুলাই পর্যন্ত সময়সীমা বর্ধিত করেছে। তাই এখন আর এ বিষয়ে কোনো চিন্তা নেই যে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, এখনো আমরা কাগজ জমা দিতে পারিনি বা বিল পূরণ করতে পারিনি। তাই যারা বিল পূরণ করতে পারেননি, কাগজ জমা দিতে পারেননি, আপনি এনটিআরসি অফিসে গিয়ে 31 জুলাই পর্যন্ত কাগজপত্র জমা দিতে পারবেন এবং বিল পূরণ করতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই ভিডিও থেকে আপনার কোনো উপকার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।